বড় বড় পাওয়ারফুল মানুষগুলো দুনিয়াতে ছিল, তালাশ করে দেখো তাদের কোনো অস্তিত্ব নাই। এ মা, এ যুবতী মা, তুমি সুন্দরী মা, মেকআপ করে সাজগোজ করে রাস্তায় বের হও, আমার 10টা যুবককে তুমি নষ্ট কথা বলেন ঠিক কেনা? তোমার চাইতে অনেক সুন্দর ছিল মিসেস ডায়না। ব্রিটেনের রাজ প্রসাদের রাজবধূ ছিল। খবর নিয়ে দেখো মিসেস ডায়নার কোনো অস্তিত্ব নাই। कैसी कैसी खूबसूरत शाहजादिया रानिया, कैसी कैसी खूबसूरत शाहजादिया रानिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। ये देखो পোকামাকড় খায় ফেলা। সুতরাং কবরকে বলা যাবে না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে সম্বল নিয়ে যাইতে হবে মসজিদের মহব্বত, মাদ্রাসার মহব্বত, উলামায়ে কেরামদের মহব্বত, কোরআনের মহব্বত। সবাই যখন নিষ্ঠুরের মতো কবরে আমাকে আপনাকে একা রেখে চলে আসবে, আল্লাহর কসম মুস্তাদে আহমদের হাদিসের মধ্যে আসে, আজকে আপনারা যারা কোরআনের মহব্বত দিয়ে রাত 1টা বাজে বসে আছেন, এই কোরআনকে আল্লাহ আমার আপনার মাথার উপরে বন্ধু বানায় বসে। যেখানে আমার ছেলে আমার কবরের সঙ্গে হয় না, আমার কোনো বন্ধু বান্ধব হয় না, কোরআন বন্ধু হয়ে বসে থাকবে। জিজ্ঞাসা করবেন, বন্ধু তুমি কে? তোমাকে পরিচিত মনে হয়। যখন কেউ আমার সঙ্গী হয় না, আমার ছেলেটার নাম ছিল, ভাবছিলাম হে বোধ হয় আমার কবরের সাথে হবে, কিন্তু না, এত আমার কাপড়ের ঘেরাটা খুলে দিয়ে আস্তে করে করে চলে গেছে, আমাকে আমার মুখটা পশ্চিম দিকে ঘুরাই দিয়ে চলে গেছে। তুমি কে? আমার এই বিপদের সময় আমার বন্ধু। কোরআন বলবে, এ দুস্ত, এ বন্ধু, আমি আর কেউ না, আমি হলাম তোমার ওই কোরআন, যে কোরআনের ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে তুমি রাত্রে জাগ্রত থাইগা বসা ছিলে। আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছে। এ বন্ধু, যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতে না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। কোরআন আর মসজিদের মহব্বতের দরকার আছে। দুনিয়ার সবকিছু যখন ফানা হয়ে যাবে,